ওকে ওকে তুমি ক্ষমা করে দেবো, কিন্তু আমি কি পেলাম রে সৈকত? দাদা এই মেয়েটাকে কন্যা ভেবে ভালোবাসতে গিয়ে আমি শুধু পেলাম হতাশা আর যন্ত্রণা। আমি বড় একা হয়ে গেলাম রে সৈকত, আমি বড় একা হয়ে গেলাম। না দাদা, একা কেন? বৃষ্টি তো তোমার সঙ্গী রয়েছে। এই বৃষ্টিকে নিয়ে তুমি নতুন করে আবার জীবন শুরু করো দাদা। ওরে না দাদা, বৃষ্টি তোমায় বড্ড ভালোবাসে। তোমাকে বড্ড ভালোবাসে বাবু। তুমি বৃষ্টিকে নিয়ে সুখী হও। রাধা, রাধা বন্যা সেজে তোমার সঙ্গে প্রতারণা করতে আসেনি বাবু। সে এসেছিল তোমাকে নিয়ে একটা ভালোবাসার স্বর্গ করতে, কিন্তু সুখী যে সবার কপালে সয় না গো বাবু। তাই তো গোকুল বন্যা আসলে রাধা সেজে তাই নোংরা জীবনে ফিরে চলল বাবু, ফিরে চলল। নোংরা জীবন নয় রে মা, ওকে আজ আমি একটা নতুন জীবনে ফিরিয়ে নিয়ে এসেছি। সুমসাই বাবা আপনি আপন দিদি আপনার মতো দেখতে আমার একটা জমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। সুমসাই কিন্তু তার যখন 3 বছর বয়স তখন সে হারিয়ে যায়। কিন্তু আমার সে হারানো মেয়ে বর্ষাকে যে আজ আমি খুঁজে পাবো এ আমি স্বপ্নেও ভাবিনি বৃষ্টি। বর্ষা, হ্যাঁ, ওই আমার সেই বর্ষা। বর্ষা, আমি আমি বর্ষা। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই আমার সেই হারিয়ে যাওয়া বর্ষা। আয় রে মা, তুই আমাকে একটিবার বাবা বলে ডাক। আয় মা। বাবা, বাবা গো, ঈশ্বর আছে, বাবা ঈশ্বর আছে। তিনি আছে বলে আমি তোমাদেরকে খুঁজে পেলাম বাবা। দূরে দাঁড়িয়ে আছিস কেন রে বন্ধু পাখি? এই অভাগিনী দিদির বুকে একটি বাড়ায় তারে ভয়। দিদি হয় বোন, দিদি। তুই আমায় ক্ষমা কর দিদি, তুই আমায় ক্ষমা কর। ক্ষমতা আমার চাওয়া উচিত রে বোন। আমি অন্যায়ভাবে তোর স্বামীকে তোর মুখ থেকে কেড়ে নেবার চেষ্টা করছিলাম। আজ কেড়ে নিতে হবে না রে দিদি, আমার স্বামীর দায়িত্ব আজ থেকে আমি তোর হাতেই তুলে দেবো। বাবা, আমার স্বামী অজান্তে হলো দিদিকে ভালোবেসেছিল, তাই তো আমি সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তোমার অনুমতির অপেক্ষা করি। আমার স্বামীকে দিদির হাতে তুলে দিলাম। বৃষ্টি, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে সুমসাই আমার কপালে নেই বাবা, বৃষ্টি তাই তো আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমার এই ভাইটার কি হবে? ঠিক, ওই যে তোমায় ভীষণ ভালোবাসে। ঠিক দাদা ঠিক। সম্পর্কে যে আমার বৌদি, তার সম্পর্কে এমন ভাবাটা যেও মহাপাপ গো দাদা। ওরে সৈকত, দুর্ঘটনা বশত আমাদের বিয়ে হলেও আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। সমাজ সংসার হয়তো আমাদের সম্পর্কটা নিয়ে রসিকতা করে বলবে, কিন্তু এই সমস্ত রসিকতাকে তুচ্ছ করে একটা অমর প্রেমকে চির অমর করতে এই সৈকতের বৃষ্টিকে আমি এই সৈকতের হাতেই তুলে দিলাম। দাদা তোমাকে অমত না বাবা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও। সব হারিয়ে আমরা আবার সব ফিরে পেলাম, কিন্তু আজকের দিনে আমরা যদি আমার মাকে ফিরে পেতাম। কেমন করে পাবি বাবা? আমি যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আজ আমি নিয়ে এসেছি বড়বাবু। না, তুমি মামলাটা আনন্দ দাও। বাইরে এসেছিল, তুমি মামলা চিঠি ফেলতে আসছিল না। আমি জোর করে এনেছি। বেআই মশাই, এদিকে ভগবানের জন্য মাসি বসো, মাসি বসো, মাথা নিচে বসো। আমি আপনার কাছে সৈনিকে ভিক্ষে চাইছি।
এইটা আপনি আমার কাছে ফিরিয়ে দিন। সারাটা জীবন একা একাই কেটে গেছে বিয়ে মশাই। শেষ কটা দিন বাঁচবো, আমার শরীরকে বাঁচতে দিন। শরীর তুমি বলো, তুমি আমার কাছে থাকবে না আমি? আমি চিনে বাঁচবো কহিনি। দাদা তুমি যেও না। কিন্তু তুমি আমার কাছে থাকো শরীর। এরে কাড়াকাড়ি করছে আবার দেখেছ সমাজ সংসার হিসেবে দুজনে তো আমার স্বামী, কিন্তু কাকে ফেলে আমি কাকে গ্রহণ করবো না? শরীর তুমি আমার কাছে আসো। না যাবা তুই অভিজ্ঞতা স্বামীর পাশে ছোট মাঝে বলকে জানো আমি রয়েছি, তুমি ওকে দিয়ে দাও। আমি আরেকজনকে নিয়ে তো আমি সুখী হতে পারবো না, তাই আমি স্থির করেছি এই জীবন আমি রাখবো না, আমি আত্মহত্যা করবো। কত সাধনার ফলে এমন থাকে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হলি না তোমরা গাইবে কবে, এই হলি না তোমরা গাইবে কবে। হরি বল। আমি বলছিলাম কি জেঠিমা, তুমি বলো না গো, তুমি বলো না, তুমি বলো নই মেজমুদাইয়ের কাছে একমাত আর এই জেঠিমনির কাছে একমাত করে থাকে। আমি বৃন্দাবন চলে যাচ্ছি গো, তো বৃন্দাবন চলে যাচ্ছি। ওই বাবা মরে যাওয়ার পর থেকে না একদম আমার এখানে থাকতে মন চাইছে না। তাই তো আমি বৃন্দাবন চলে যাচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো গো জেঠু, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আর তাও তুমি বানাতে পারবে না গো বাপ, তোমার খেলা এবার শেষ। আপনারা কি আমি চাই অফিসার সম্রাট সম্রাট। আমি আপনাদের ফ্যামিলি ভিলেজে বিরাট চক্রান্ত করেছিল, তার উদ্ধার করতে আজ আমি হয়তো বেশ ধারণ করে এখানে এসেছিলাম। তার তার মানে তোমরাই তার সাথে নিয়ে আসায়। হ্যাঁ, কিন্তু এই বোকা ছেলেটাকে আপনারা অ্যারেস্ট করতে চাইছেন কেন? এই মূল চক্রান্তকারী, তিনি তো আমার কাকা সুসাইড করেছে। সনাতন মুখার্জি সুসাইড করেনি, এই বোকা শয়তানটাই তাকে খুন করেছে। না, ও থালা মিথ্যে কথা বলতে, ও থালা মিথ্যে কথা বলতে। তাহলে ছেলে হয়ে কখনো বাবাকে আমি মারতে পারি? বলো। প্রত্যেকে মিথ্যে, তার প্রমাণ আমাদের কাছে আছে। আর এই আসল রহস্যটা এই খুললে জানতে পারে। আমার বুঝিতে কিছু না, আমার ছেলেটাও চলে যাবে, ছেলেটাও না আমার কিছু নাই গো। এটা তো আমাদের বাড়ির সমস্ত সোনা দানা, আমি মদন মোহনের সমস্ত গহনা। হ্যাঁ, এটা এই পুলিটা নিয়ে এখান থেকে পালাতে পারলেই আপনাদের বাড়ি সম্পত্তি সব বিক্রি করার, ওর বাড়ির সমেত সব বিক্রি করার চক্রান্ত শেষ করে ফেলেছে। কি বলছেন আপনি? আসো আরো মারাত্মক খবর, যে বন্যাদের মৃত্যু নিয়ে আমাদের ফ্যামিলিতে এত নাটক, ওই বন্যা দেবীকে নিয়ে আমাদের খুন করেছে এই বোকা শয়তান। কেউ এগিয়ে আসবি না, কেউ যদি তাহলে এগিয়ে আসে সেই মালটাকে আমি খালাস করে দেবো। আমার কুড়লিতে যা, আমার কুড়লিতে আছে সব কিছু ভরে আমার হাতে দে, তাহলে শেষ করে দেবো রে। আমাকে তোরা চিনিস না, আমি তাহলে কত বড় শয়তান। চলো আমি
এ মরে যাবে। তোমার জন্য আজ আমার সারা সংসার নষ্ট হয়ে গেছে। আমার ঘরে এসেছে, আমার ছেলের জীবন নষ্ট করতে। তোকে আমি কিছুতেই ছাড়বো না। চলে চলে বোমা,